অনেক সুন্দর, যদিও বা আমার জেলার থানা, হ্যাঁ তারপরে কিন্তু সৌন্দর্য অনেক। যদিও বা বারবার দেখি বাবার বাড়ি যাওয়ার সময়, তারপরেও কিন্তু মনটা জুড়িয়ে যায় দেখার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন সুমি কোথায় এসেছো তুমি? ঘোড়াঘাট। ঘোড়াঘাট ব্রিজে? হ্যাঁ, অনেক সুন্দর ভিউ। আম্মু কেমন লাগতেছে তোমার? অনেক সুন্দর। অনেক সুন্দর। তোমার কেমন লাগতেছে? আমারও ভালো লাগতেছে। তো দেখতে পাচ্ছেন আমরা আজকে ঘোড়াঘাট ব্রিজে ঘুরতে এসেছি। তো সঙ্গে আপনাদের আপু এসেছে, সুমি এবং স্বামী দুইজনই এসেছে। চলো ঘুরি। তো ঘোড়াঘাটের ভিউ কেমন সুমি? অনেক সুন্দর, যদিও বা আমার জেলার থানা, হ্যাঁ তারপরে কিন্তু সৌন্দর্য অনেক। যদিও বা বারবার দেখি বাবার বাড়ি যাওয়ার সময়, তারপরেও কিন্তু মনটা জুড়িয়ে যায় দেখার জন্য। তো দেখতেও ভালো লাগে। দেখুন ব্রিজটা কত সুন্দর। ব্রিজটা তো অনেক সুন্দর। দেখি নাই, বুঝছেন? নিচ থেকে তো তুমি কখনো দেখো নাই? না, আজকে প্রথম। কারণ উপরে যাওয়া আসা করি, নিচ দিক থেকে আসার কোনো দরকার হয় না। আর আম্মু তুমি কতটা খুশি হয়েছে মা? অনেক 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 অনেক। চলো একটু ঘোরাঘুরি করি, তারপর খাওয়া দাওয়া করবো। তুমি কি খাবা? আমি মাখা খাবো। তুমি মাখা খাবা। আম্মু তুমি কি খাবা? ফুচকা। এই ফুচকা পাগল। তুমি মাখা দেশি মাখা না ওই যে বিদেশি মাখা? বিদেশি মাখা আবার কাজ করে। বিদেশি বুট মাখা। দেশি খাবো। দেশি খাবা? যাই হোক চলো। তো এই ব্রিজের নিচে কখনো আসা হয়নি, আর ব্রিজের নিচে যে এত সৌন্দর্য আর ভিউটা যে এত সৌন্দর্য দেখতে, আর না আসলে বুঝতে পারবেন না কত সুন্দর একটা ভিউ। ইচ্ছা ছিল নৌকাতে ভ্রমণ করার জন্য, কিন্তু গাড়ি নিয়ে আসার কারণে আমরা ঘুরতে পারলাম না, তাই না আম্মু? তাতে তোমার মন খারাপ? তাতে যে তোমার লাভ কি আম্মু? আমার গাড়িটা আছে, গাড়িটা আছে যেহেতু, গাড়িটা ওখানে আছে, ওই যে দেখতে পাচ্ছেন গাড়িটা ওখানে দাঁড় করানো আছে। আর আমরা যেতে চাচ্ছিলাম ওই যে ওই নদীর শেষ মাথায়। দেখছেন ভিউটা কত সুন্দর? হ্যাঁ, অনেক সুন্দর একটা ভিউ। আর এই সৌন্দর্য যারা যারা দেখতে চান তারা অবশ্যই চলে আসবেন। ঠিকানাটা বলে দাও। ঘোড়াঘাট থানা। ঘোড়াঘাট থানা। আর হচ্ছে এটা ব্রিজ, করতোয়া ব্রিজ। করতোয়া ব্রিজ। আম্মু কিছু খাবা তুমি? ফুচকা খাবো। ফুচকা খাবা শুধু? আর কিছু খাবা না? আর কিছু পাওয়াই যাবে না মনে হয়। না, এখানে একটা ভালো রেস্টুরেন্ট হয়েছে, ওটাও দেখাবো আপনাদেরকে। দেখেন বাবার মেয়ে কত এনজয় করতেছে। আমি তো আসতেই চাইছিলাম না, তো এসে তো ভালোই লাগতেছে, বুঝছেন? ভালো লাগবে, একটু ঘোরাঘুরি করতে লাগে, বুঝছো? তোমরা ঘোরাঘুরি করো না বিধায় মনটা তোমাদের সবসময় উদাসী হয়ে থাকে। আর বর্তমান সময়ে একটু ঘোরাঘুরি করবেন, সকলে চেষ্টা করবেন পরিবারকে নিয়ে এরকম সৌন্দর্য একটা জায়গা আসার মতো। মন ভালো থাকবে, এই যে কথা বললো। আর মেইন কথা হলো পরিবারকে নিয়ে ঘোরাঘুরি করলে পরিবারের মনও ভালো থাকে আর পরিবারটাও শান্ত থাকে। এটাই বাস্তব, এটাই বাস্তব না? তো শান্তময় স্থানে শান্তময় জায়গায় নিয়ে এসেছি আপনাদের ভাবিকে। একদম স্নিগ্ধ বাতাস আর নদীর ধারে। পানিটা দেখতে অনেক সুন্দর লাগছে। পানিটা দেখতে অনেক সুন্দর। আর ডুবে ডুবে বেলা, এই যে সূর্য অস্ত্র যায় যায় অবস্থা। মাঝখানে তো পানি তো শুকিয়ে একদম নদীর তলদেশে চলে যাচ্ছে। তার মধ্য দিয়ে আপনাদের ভাবি চলে এসেছে। এই ক্লান্ত বিকেলবেলা সুমিকে নিয়ে ঘুরছি আমি একাকি একেলা। না, ভুলে গেল, একাকি একেলা না। এই যে আমার মেয়েটা আছে, আমার সোনা পাখিটা, যাকে বলে লক্ষ্মী। হ্যাঁ লক্ষ্মী। হ্যাঁ, আমার লক্ষ্মী মা এটা। দেখতে পাচ্ছেন মেয়েটা কত খুশি। এই রে বাবা রে, আজকে পড়ে গেছিলাম আমি। জুতো 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 নিচে ওপরোটা ওপরোটা, কি বিপদ। এত দূর পর্যন্ত পানি ছিল মা। এই পানিটা এই জায়গা বসে যাওয়ার কারণে এটা কাদো হয়েছে, বুঝছো? গেছি গেছি গেছি। কি একটা অবস্থা দেখেন, এমনই একটা অবস্থা, পা দেওয়ার সাথেই গেড়ে যাচ্ছে। আর এই যে উপরে ভিউটা কত সুন্দর, না দেখালে মনটা আজকাজ করবে আবার আমার, আপনাদেরকে যদি না দেখাই। বিকেলবেলা সৌন্দর্য যদি কেউ উপভোগ করতে চান তাহলে চলে আসবেন ঘোড়াঘাট ব্রিজ।